অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আপনি কি পবিত্র আল কোরআনের প্রত্যেকটি আয়াতের প্রতি পরিপূর্ণ বিশ্বাসী নাকি অবিশ্বাসী? অবিশ্বাসীদের জন্য মহান আল্লাহ তাআলা দুইটি গুরুত্বপূর্ণ আয়াত নাজিল করেছেন। সূরা আল ইমরানের ৫৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, নিশ্চয়ই আমি তোমাকে পরিগ্রহণ করব, তোমাকে আমার দিকে উঠিয়ে নেব এবং কাফিরদের থেকে তোমাকে পবিত্র করব, আর যারা তোমার আনুগত্য করেছে তাদেরকে কিয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের উপর প্রাধান্য দিব। অতঃপর আমার নিকট তোমাদের প্রত্যাবর্তন। সূরা আর রুম এর ৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তারা কি নিজেদের অন্তরে ভেবে দেখে না, আল্লাহ আসমান সমূহ ও জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী সব কিছু যথাযথভাবে এবং এক নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন, আর নিশ্চয়ই বহু লোক তাদের রবের সাক্ষাতে অবিশ্বাসী। আল্লাহ তাআলা এখানে সুস্পষ্টভাবে বলেই দিয়েছেন, এই মানুষদের মধ্যে বহু লোক রবের সাক্ষাতের বিষয়ে অবিশ্বাসী, আর অবিশ্বাসীদের জন্য পরকালের নিশ্চিত আবাসস্থল জাহান্নাম, একথা আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে উল্লেখ করেছেন। প্রকৃতপক্ষে মুসলিম বা অমুসলিম এটি মানুষের অবস্থান নির্ণয় করে না, নির্ণয় করে বিশ্বাসী এবং অবিশ্বাসী। এবং দৃঢ় বিশ্বাস ধারণ করলে, কোরআনের আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করলে ঠিক যেরকম আচরণ, যেরকম মানসিক অবস্থা, যেরকম প্রতিক্রিয়া হওয়া উচিত, সেটি যখন আপনি করতে সক্ষম হবেন তখনই বুঝবেন আপনি বিশ্বাসী। আর আল্লাহ তাআলা